নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষপান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ আমারই ৩.৫ হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষপান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা। আজকে এই কবিতাটা সুনীল গঙ্গোপাধ্যায়ের যদি নির্বাসন দাও খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গতকাল যে বাংলাদেশে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, তার মৃত্যুর পর তাকে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর পর যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে তাণ্ডবলীলা চলেছে তা এক কথায় বেনজির। এ শুধু সংবাদপত্র বলছে না, প্রিন্ট মিডিয়া, সেলুলয়েড মিডিয়া বলছে না, সর্বস্তরের মানুষ বলছে। শুভবুদ্ধি সম্পন্ন, চৈতন্য সংযত, বোধ বিবেকের কাছে দায়বদ্ধ মানুষ বলছে। তাই সুনীল গঙ্গোপাধ্যায়ের বহুকাল আগে লেখা, সম্ভবত 1971 সালে লেখা এই কবিতার পংক্তি খুব সঠিকভাবেই মনে পড়ছে, মনে আসছে। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষপান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ আমারই ৩.৫ হাত ভূমি। এই সুনীলই লিখেছিলেন, আমি কীরকমভাবে বেঁচে আছি তুই এসে একবার দেখে যা নিখিলেশ, এই কি মানুষ জন্ম। বাংলাদেশে গতকাল বৃহস্পতিবারে যে ঘটনা ঘটে গেছে তা আমরা কীরকমভাবে বেঁচে আছি এই প্রশ্নচিহ্নের সামনে বারবারই তো দাঁড় করাচ্ছে। আরও একবার আমাদের নিয়ে এলো। আজকে খবরের কাগজে হেডলাইন হয়েছে অদ্ভুত আঁধার এক। খুব সঠিকভাবেই অদ্ভুত আঁধার বললেই জীবনানন্দের কথা মনে পড়ে। এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। কিন্তু শুধু সুপরামর্শে হবে না। আজকে আমি আপনাদেরকে খবরের কাগজ থেকেই একটি লেখা, খুবই হৃদয় বিদারক, কষ্টের, বড় বেদনার, পড়ে শোনাই। আছড়ে ভাঙা হলো হারমোনিয়াম, সুর ছাড়ল না ছায়ানট। 19শে ডিসেম্বর লেখা হয়েছে গতকাল সংবাদটা।
প্রতিবেদন। টেবিলের উপরের কাচটা চূর্ণ বিচূর্ণ, তার উপরে একটা সাদা কাগজ পড়ে, তাতে লেখা, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এক রাতে অন্ধকার নেমে এসেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর ক্ষোভকে সামনে রেখে গতকাল রাত 1টা নাগাদ ছায়ানট ভবনের ভিতরে ঢুকে তাণ্ডব চালিয়েছে একদল হামলাকারী। তারা আগুন লাগিয়ে দেয় ভবনের একাংশে। হারমোনিয়াম, তানপুরা, তবলা, হাতের কাছে যে বাদ্যযন্ত্রই পেয়েছে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আলমারি, চেয়ার, টেবিল উল্টে ফেলা, বই খাতাপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে চতুর্দিকে। ভবনের পুরো মনিটরিং সিস্টেম, ক্লোজড সার্কিট ক্যামেরা, স্পিকার, আলো, পাখা ভেঙে ফেলে অপরাধীরা। মাটির তৈরি চারুকর্ম ও শিল্পকর্ম ভেঙে ফেলে তারা। আতঙ্কের অন্ধকার এখনও জমাট বেঁধে ভবনের প্রতিটি কোণায়। এই হামলার পরে ছায়ানট ভবন পরিচালিত ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছায়ানটের ফেসবুক পেজে একথা ঘোষণা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতা হাদির মৃত্যুতে কেন একদল লোক এসে ছায়ানটে ভাঙচুর চালাবে তা বুঝতে পারছেন না অনেকেই, খুব স্বভাবতই। স্থানীয় বাসিন্দা আফরোজা খাতুনের ছেলে ছায়ানটের ছাত্র। আফরোজা স্থানীয় সংবাদপত্রের কাছে বলেন, আমরা রাতে ঘরে থেকেই আঁচ করতে পেরেছি ছায়ানটে হামলা হবে, অথচ আইন শৃঙ্খলা বাহিনী বুঝতে পারেনি বা ছায়ানটকে রক্ষা করতে এগিয়ে আসেনি। আমার সন্তান তো এখানে লেখাপড়া করে, এটা স্কুল, ওরা আমার সন্তানের স্কুলে আগুন দিয়েছে। ভেতরটা বিক্ষত হয়ে যায়। ওই যে প্রশ্নের কথা বলছিলাম, মনের ভিতর থেকে কথা বেরিয়ে আসে। কি কথা? এ বেদনা কোথায় রাখি। আর সকাল হতেই ছায়ানটের সামনে হাজির হন আফরোজা। তিনি বলেন, রাতে যখন মোবাইল ফোনে ছায়ানটে হামলার ভিডিও দেখছিলাম, আমার ছেলে তখন পাশে বসে বলছে, মা চলো, আমাদের স্কুল ভেঙে ফেলেছে। কি খারাপ লাগছিল, আমাদের স্কুল ভেঙে ফেলছে। ধানমন্ডি থানার ওসিকে কয়েকবার ফোন করেছিলেন আফরোজা, অভিযোগ ফোন ধরেননি ওসি। শুধু আফরোজাই নন, অভিভাবকদের অনেকেরই বক্তব্য, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। কি যন্ত্রণার, বেদনার, রাগে গা রিরি করা কথা বলুন তো। প্রশাসন জানিয়েছে রাত 2:30 নাগাদ পুলিশ চলে এসেছিল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গতকাল রাত 1:30 থেকে 2:30টার মাঝে 50 থেকে 60 জনের একটি দল ছায়ানটের সামনে মিছিল করে আসে। প্রথমে তারা পার্কিং লটের দিকে আগুন দেয়
এরপর হামলাকারীরা ভবনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। 7 তলা ভবনের প্রতিটি তলায় গিয়ে সবকটি কক্ষে ভাঙচুর চালায় তারা। সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষও বাদ যায়নি, এমনকি শৌচাগারও রেহাই পায়নি তাণ্ডব থেকে। সূত্রের খবর, হামলাকারীরা ভারতের দালাল বলে স্লোগান দেয়। ছায়ানটের প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনের প্রতিকৃতি নষ্ট করে দেয় তারা, তাকে নাস্তিক বলে সম্বোধন করে। সকাল হতেই আফরোজা খাতুনের মতো বহু অভিভাবক ছায়ানট ভবনের সামনে এসে হাজির হন। অনেকে সন্তানদের সঙ্গে নিয়ে আসেন। তাঁরা ছায়ানটের পোড়া ভবনের সামনে সম্মিলিতভাবে গানে গানে প্রতিবাদ জানান। তাঁদের হাতে ধরা প্ল্যাকার্ডে তখন অসংখ্য প্রশ্ন। ছায়ানটে হামলা কেন? শিশুরা কাঁদছে, বিদ্যালয়ে আগুন, বই পুড়ছে, সংস্কৃতির উপর আক্রমণ কেন? শঙ্করের বাসিন্দা দীপান্বিতা রায় ও সুশান্ত রায়ের সন্তান অপরাজিতা রায় ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের শিক্ষার্থী। সংবাদ মাধ্যমের কাছে তাঁরা জানান, আতঙ্কে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি। সুশান্ত বলেন, হাদিকে যেভাবে মারা হয়েছে তা আমরা সমর্থন করি না। এই হত্যার বিচার চাই, কিন্তু ছায়ানটে হামলা করা হলো কেন? তৎকালীন পাকিস্তানি শাসকের বাধা উপেক্ষা করে 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষ উদযাপন এবং তার সূত্র ধরে পরে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের জন্ম। প্রতি বছর নববর্ষের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান পালন করে ছায়ানট। 2001 সালে তেমনই এক বর্ষবরণ অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটে। 10 জন প্রাণ হারান, জখম হন অনেকে। ওই যে বললাম, এ বেদনা কোথায় রাখি? এরপরেও দমে যায়নি ছায়ানট। সাংস্কৃতিক অঙ্গন ও সঙ্গীতের দুই পুরোধা ওয়াহিদুল হক ও সঞ্জিদা খাতুনের নেতৃত্বে এগিয়ে যায় প্রতিষ্ঠানের কর্মকাণ্ড। এবারের ঘটনার পরেও ছাত্রছাত্রী একজোট, তাঁদের কণ্ঠে সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। আর একবার বলি, সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কি বলি বলুন তো? এ কীরকম ভাবে বেঁচে থাকা? আর কত আগুন, আর কত দেশ হিংসা। খুব কষ্ট পাচ্ছি ভিতরে ভিতরে, খুব যন্ত্রণা কাতর। আমরা কথাকুঞ্জ নিয়মিত নানা বিষয় নিয়ে করছি, কিন্তু কখনো কখনো এমন একটা সময়, এমন ঘটনা প্রবাহ চলে আসছে, সেই দেওয়ালে পিঠ থেকে যাওয়া কথাটা রয়েছে। ধরণী দ্বিধা হও, আমি ভিতরে ঢুকে যাই। একেবারে জানকবুল একটা লড়াই, একটা ভেতরে মনের মধ্যে যুদ্ধ হচ্ছে। কিচ্ছু বলতে পারছি না। আপনারা সব দেখছেন, সব শুনছেন। আজকের কথাকুঞ্জ খুব কষ্টের, বেদনার। ওই যে সুনীলের কবিতা বললাম, বিষণ্ণ আলো এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব।
আজকের কথাকুঞ্জ শেষ করব। বলতে তো পারবই না, কোনোভাবেই না। বলার এটা সময়ই নয় যে আপনারা ভালো থাকবেন। কি করে ভালো থাকবেন? ভালো থাকার সময় এটা নয়। প্রতিরোধের সময়, প্রতিবাদের সময়, একটা বদল সময়। সুনীলের ওই কবিতাতেই আছে, খুব সম্ভবত ওই বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকিমিকি, ওইটা দেখতে চাইছি। কিন্তু ওইটা দেখতে গেলে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ শেষ করছি। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের মনের কি বলবো স্পর্শ করে, হৃদয় স্পর্শ করে, কিছু বলবেন, কিছু লিখবেন, বন্ধুদের জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ভালোবাসার স্পর্শটা সব ক্ষেত্রেই খুব জরুরি। একদম নিখাদ শিশুর ভালোবাসা, ফুলের ভালোবাসা, গানের ভালোবাসা, পাখিদের ভালোবাসা, মানুষকে বুক জড়িয়ে মুক্ত মনে ভালোবাসা। আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। নমস্কার।